শনি বা মঙ্গলবার নিরামিষের দিন রোজ রোজ কি রান্না করব সেই নিয়ে অনেকটা সময় পার করে ফেলি। আজকে কি রান্না করব, আর রোজ রোজ একই খাবার খেতে কার না ভালো লাগে। আজকে মনে হলো নতুনত্ব কিভাবে রান্না করা যায়, এক জিনিস তো মুখে অরুচি ধরে যায়। আমি আগের দিন রাত্রেবেলা ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম। এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলোকে পেস্ট করে নিয়ে নুন হলুদ দিয়ে গোল গোল করে বড়ার আকারে ভেজে নিয়েছি। অন্যদিকে চারমগজ, সাদা তিল, আদা কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে টুকরো টুকরো করে আলু দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু সামান্য জল দিয়ে মশলাটাকে মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এবার এই মশলাটাকে দিয়ে নিচ্ছি। মশলাটাকে হালকা নাড়াচাড়া করে তেল কষা হয়ে গেলে এবার টুকরো টুকরো করে কেটে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে এবার তিলের যে ঝোলটা আছে মশলাটা সেটি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার জল অবশ্যই দেব, তার আগে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার না হলে অন্যভাবে একটু খেয়ে দেখি। আমাদের বাঙালি জিভের স্বাদ অতুলনীয়, তার মধ্যে দিয়েছি সম পরিমাণে জল। এবার সামান্য মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে এবার ডালের বড়াগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ওপর থেকে ঘি আর গরম মশলা ছিটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হচ্ছে তিলের বড়ার ঝোল। গরম গরম ভাতের সাথে মন্দ হবে না খেতে।